আপনি যদি ফেসবুকে নিয়মিত কাজ করেন তাহলে নতুন এই এআই আপডেটটি আপনার জন্য খুবই গুরুত্বপূর্ণ, কারণ ফেসবুক এখন ক্রিয়েটরদের জন্য এমন একটি এআই অ্যাসিস্ট্যান্ট নিয়ে এসেছে যেটা শুধু আপনার প্রশ্নের উত্তর দেবে না, বরং আপনার কন্টেন্ট পারফরমেন্স অ্যানালাইসিস করে পরবর্তীতে আপনাকে কোন ধরনের কন্টেন্ট পাবলিশ করতে হবে সেটাও সাজেস্ট করবে। আজকের এই ভিডিওতে খুব সহজ ভাষায় বলবো এই ক্রিয়েটর অ্যাসিস্ট্যান্ট আসলে কি, কিভাবে কাজ করবে, আর কেন ক্রিয়েটরদের জন্য এটা খুবই গুরুত্বপূর্ণ। প্রথমেই জানুন ক্রিয়েটর অ্যাসিস্ট্যান্ট আসলে কি। মেটার অফিসিয়াল ঘোষণা অনুযায়ী ক্রিয়েটর অ্যাসিস্ট্যান্ট হলো ফেসবুকের ভিতরে থাকা এমন একটি ক্রিয়েটিভ অ্যাসিস্ট্যান্ট। এটি আপনার ফেসবুক প্রেজেন্স, অডিয়েন্স এঙ্গেজমেন্ট এবং ট্রেন্ড বিশ্লেষণ করে এমন একটি পার্সোনালাইজ ইনসাইট দিতে পারে যেটা ব্যবহার করে আপনি আপনার পরবর্তীতে কোন ধরনের কন্টেন্ট আপনাকে দিতে হবে সেটার সিদ্ধান্ত নিতে পারবেন। অর্থাৎ এটি শুধু সাধারণ এআই চ্যাটবট না, এটি আপনার ব্যক্তিগত কন্টেন্টের পারফরমেন্স দেখে অ্যানালাইসিস করবে কোন কন্টেন্ট ভালো পারফরমেন্স করেছে, সেই কন্টেন্টের ভিতরে কোন বিশেষ কারণের জন্য সেই কন্টেন্টটি বেশি পারফরমেন্স করেছে, পাশাপাশি পরবর্তীতে আপনাকে কোন ধরনের কন্টেন্ট স্ট্র্যাটেজি ব্যবহার করে আপনি যদি কন্টেন্ট তৈরি করতে পারেন সেক্ষেত্রে আপনার অডিয়েন্সরা সেই কন্টেন্টটা দেখবে এবং আপনার পরবর্তী কন্টেন্টের প্রপার আইডিয়া কিন্তু আপনাকে এই ক্রিয়েটর অ্যাসিস্ট্যান্ট আপনাকে দিয়ে দিবে। এখন প্রশ্ন হলো এটি ক্রিয়েটরদেরকে কিভাবে সাহায্য করবে। ধরুন সাধারণভাবে আপনার একটা রিলস ভাইরাল হলো, এখন আপনি কি করেন? সাধারণত আপনি যে কাজটি করেন আপনার সেই রিলসটার অ্যানালিটিক্স আপনি নিজেই খুলে দেখেন যে আপনার সেই রিলসটার রিটেনশন কেমন ছিল, পাশাপাশি আপনার সেই রিলস ভিডিওতে এঙ্গেজমেন্ট কেমন হয়েছে, অডিয়েন্সদের কমেন্টগুলো বিশ্লেষণ করেন, পাশাপাশি আরও বেশ কিছু ডাটা বা বেশ কিছু ইনসাইট আপনি অ্যানালাইসিস করে সেই কন্টেন্টটার পারফরমেন্স আপনাকে বিশ্লেষণ করতে হয় এবং আপনাকে বুঝতে হয় যে সেই কন্টেন্টটা কেন ভাইরাল হয়েছে। বাট ক্রিয়েটর অ্যাসিস্ট্যান্ট থাকলে আপনার যে বিষয়টা হবে জাস্ট শুধুমাত্র এআইকে বা আপনার অ্যাসিস্ট্যান্ট ক্রিয়েটর অ্যাসিস্ট্যান্টকে আপনি শুধু বলবেন যে এই রিলসটা কেন ভাইরাল হয়েছে। ক্রিয়েটর অ্যাসিস্ট্যান্ট আপনাকে সেই উত্তরটা দিয়ে দেবে যে এই রিলসটা কেন ভাইরাল হয়েছে এবং আপনার নেক্সট কন্টেন্ট স্ট্র্যাটেজিটা আপনাকে মূলত কেমন হতে হবে এবং কেমন করলে আপনার নেক্সট কন্টেন্টটা ভাইরাল হতে হবে তার সম্পূর্ণ ডাটা ক্রিয়েটর অ্যাসিস্ট্যান্ট আপনাকে বিশ্লেষণ করে দেবে। এছাড়াও অনেক সময় আপনার ফেসবুক কন্টেন্টে অনেক সমস্যার সম্মুখীন হতে পারেন, পাশাপাশি অনেক সময় দেখেন যে আপনাদের অ্যানালাইটিক্স খুলে দেখেন যে আপনাদের রিচ কমে গেছে। সেক্ষেত্রে আপনারা যে কাজটি করেন আসলে নেক্সট কন্টেন্ট আপনাদের এখন কি করা উচিত বা আপনারা এই বিষয়টা আপনারা পরবর্তীতে কিভাবে কাজ করলে আপনাদের রিচ আবার বাড়াতে পারেন। বাট এই ধরনের আইডিয়া যখন আপনাদের না থাকবে বা যখন এই ধরনের সিচুয়েশন আপনি নিজে কন্টেন্ট করে করতে পারবেন, তখন আপনি যদি ক্রিয়েটর অ্যাসিস্ট্যান্টকে আপনি প্রশ্ন করেন বা ক্রিয়েটর অ্যাসিস্ট্যান্টকে জানান, সেক্ষেত্রে ক্রিয়েটর অ্যাসিস্ট্যান্ট আপনার হয় আপনার পেজটাকে অ্যানালাইসিস করবে, বিশ্লেষণ করবে, যে কোনো সমস্যার সমাধান করার জন্য আপনাকে পরামর্শ দিবে, পাশাপাশি আপনার রিচ কমে গেলে রিচ বাড়ানোর জন্য আপনাকে কি করতে হবে আপনার ডাটাগুলোকে অ্যানালাইসিস করে আপনার অডিয়েন্স ট্রেন্ড বিশ্লেষণ করে কিন্তু আপনাকে জানাবে যে এখন আপনার এক্স্যাক্টলি কি করণীয়। তাই ভবিষ্যতে ক্রিয়েটরদের জন্য অ্যানালাইটিক্স বোঝা অনেকটা সহজ হয়ে যাবে ক্রিয়েটর অ্যাসিস্ট্যান্ট থাকার কারণে। তবে এখানে একটা গুরুত্বপূর্ণ সতর্কতা রয়েছে, এই ফিচারটি এই মুহূর্তে সবার জন্য অ্যাভেলেবল নয়। মেটার অফিসিয়াল ঘোষণা অনুযায়ী এই ফিচারটি এই মুহূর্তে ইউএস, কানাডা এবং ইন্ডিয়ার জন্য অ্যাভেলেবল করা হলেও অন্যান্য কান্ট্রিতে এখন পর্যন্ত অ্যাভেলেবল করা হয় নাই। তবে খুব শীঘ্রই আমাদের জন্য বাংলাদেশ কিংবা অন্যান্য কান্ট্রির জন্য কিন্তু এটা অ্যাভেলেবল হয়ে যাবে। বিশেষ করে বাংলাদেশে এই ফিচারটি অ্যাভেলেবল হওয়ার পর কিভাবে আপনারা এই ক্রিয়েটর অ্যাসিস্ট্যান্ট ম্যানেজ করবেন, কিভাবে ব্যবহার করবেন তার সম্পূর্ণ গাইড আমি আমার সেই ভিডিওতে দেখানোর চেষ্টা করব। এজন্য আমাদের ফেসবুক পেজে ফলো দিয়ে ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করে রাখবেন।